মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। নদ নদী, সাগর, বিল ঝিল আর ঐতিহাসিক নগরী ভ্রমণের পর এবার পথিক ভ্রমণপ্রিয় টিমের 14তম ট্যুর ছিল পাহাড় আর গভীর অরণ্যে। গত 4রা সেপ্টেম্বর রাত 12টায় ধানমন্ডি হতে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয় ভ্রমণ টিম। ভোর রাতে টিম পৌঁছে যায় শেরপুর শহরে। ফজর নামাজ আদায়ের পর মসজিদেই নেওয়া হয় রেস্ট। ঘণ্টাখানেক রেস্টের পরে টিম চলে আসে ফাউন্ডেশনের অন্যতম লাইফ মেম্বার এমদাদ ভাইয়ের বাসায়। সেখানে চলে খাবার আয়োজন। সকালের হালকা নাস্তার পরে টিম যাত্রা শুরু করে মধুটিলার উদ্দেশ্যে। যাত্রাপথে হোটেলে বিরতি দেয়া হয় সকালের নাস্তার। ডিম, পরোটা আর ডাল ভাজি ছিল সকালের খাবার মেনুতে। নাস্তা শেষ করে কিছুক্ষণের মধ্যে পথিক টিম পৌঁছে যায় মধুটিলা ইকো পার্কে। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। পাহাড়ের চূড়ায় অবস্থিত ওয়াচ টাওয়ারে আরোহণ করে টিম মেম্বারগণ। ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্য আর ছোট বড় অসংখ্য পাহাড় সহ গভীর অরণ্য। ওয়াচ টাওয়ারে উঠে কেউ ছবি তুলে, কেউ পড়ে যায় প্রকৃতির প্রেমে, আবার কেউ কেউ মেতে উঠে গানের আসরে। ওই পাহাড়, গাছ গাছালি, নীল ঝরনার গান, জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান। ওই পাহাড়, গাছ গাছালি, নীল ঝরনার গান। ওয়াচ টাওয়ারের কর্মসূচি শেষ করে ভ্রমণ টিম জড়ো হয় মধুটিলার অন্যতম আকর্ষণ স্টার প্লেসে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের নিম্নদেশে অবস্থিত এই স্টার প্লেস যেন সত্যি ভ্রমণ পিপাসুদের হৃদয় জুড়ানোর স্থান। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকে শুধু ভালোবাসি। স্টার প্লেস দেখা শেষ হলে গভীর অরণ্যের বুক চিরে সাহসী টিমের এবারের অভিযান ছিল সুউচ্চ গারো পাহাড়ের চূড়ায়। শত শত সিঁড়ি মারিয়ে দুঃসাহসিক অভিযাত্রী দল পৌঁছে যায় কাঙ্ক্ষিত চূড়ায়। সেখানেও চলে দুষ্টুমি আর খাওয়া দাওয়া। মিস করার কারণটা যদি একটু জাতির সামনে ক্লিয়ার করতেন। উনার সাথে আমার অনেক স্মৃতি আছে, তো যার কারণে অনেক মিস করছি। কি রোমান্টিক স্মৃতি নাকি রোমান্টিক স্মৃতি? সবই মিলে ঝিলে আছে। যদি আপা আইসা পড়ে না স্যারের সাথে আপার যে সম্পর্ক ছিল এটা শুনে ফিট হয়ে গেছে। বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন, ওহো ভাবনা চিন্তাহীন, গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেয়ার দিন। সবুজে ঘেরা পাহাড়ে উঠে পাহাড়ের ঝর্ণা আর প্রকৃতির একটা গান না হলে কেমন হয়? তাই তো বেসুরার শিল্পীরা মেতে ওঠে গানের আড্ডায়। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া অফুরা। গারো পাহাড় অভিযান শেষে পথিক টিম চলে আসে আরেকটি পাহাড়ের উপরে অবস্থিত মহুয়া রেস্ট হাউসে। সেখানে কিছুক্ষণ রেস্ট নেয় ক্লান্ত পথিক টিম। সময় কম, যেতে হবে অনেক দূর, দেখতে হবে অনেক কিছু। তাই তো ইচ্ছে না হলেও মধুটিলাকে বিদায় জানিয়ে রওনা করতে হয় গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে।
পাহাড়ের উঁচু নিচু পথ মাড়িয়ে আর সারি সারি গাছ সবুজ অরণ্যের ভেতর দিয়ে বাস এগিয়ে যায় এর দিকে। গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশ করে কিছুক্ষণ অপেক্ষার পর টিম মেম্বারগণ নেমে পড়েন স্বচ্ছ পানির লেকে। লেকে আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতার। বহুদিন পরে লেকে গোসল করার আনন্দকে স্মৃতির ফ্রেমে আবদ্ধ করে রাখার এ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় অনেকেই। সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন রবিউল, দ্বিতীয় হন মাহবুব শিশির এবং তৃতীয় হন আবু হাসান। গোসল ও ফ্রেশনেসের পরে টিম মেম্বারগণ অংশগ্রহণ করেন জুমার নামাজে। নামাজ শেষ করে সবাই একত্রিত হয় পাহাড়ের চূড়ায় গভীর অরণ্য বেষ্টিত ডাইনোসরের পদদেশে। সেখানেই আয়োজন করা হয় দুপুরের খাবারের। দিকে দিকে উথাল পাথাল মন, চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ, চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ। বনভোজন বা চড়ুই ভাতি যেই নাম দেয় হোক না কেন, এমন উন্মুক্ত বনে কে কবে খেয়েছি কারো মনে আছে কিনা জানা নেই। তবে আনলিমিটেড বহুমুখী খাবার এবং পাহাড়ের চূড়ায় এই আয়োজন সত্যি অবাক করে টিম মেম্বার সহ অন্যান্য দর্শনার্থীদেরকেও। দুপুরে খাবার গ্রহণের পর নেওয়া হয় কিছুক্ষণ রেস্টের পরে টিম উঠে আসে গজনীর ওয়াচ টাওয়ারে। সেখানেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে টিম মেম্বারগণ। যেখানে আমার মনের নোঙর সেখানেই বারবার ফিরে আসি, যেখানে আমার মনের নোঙর সেখানেই বারবার ফিরে আসি। ঝুলন্ত সেতু মেরামত করায় সেখানে উঠতে না পারার কষ্টটা লাঘব হয় যখন টিম মেম্বারগণ দুপাশে পাহাড় বেষ্টিত লেকে বোটে চড়ে বেড়ায়। শেষ বিকেলে পথিক মেম্বারগণ জড়ো হয় গজনী অবকাশ কেন্দ্রের ডাকবাংলার মাঠে। সেখানে শুরু হয় খেলাধুলার প্রতিযোগিতা, চালাক নির্ধারণ। নেতা বলছে বসেন, নেতা বলছে দাঁড়ান, নেতা বলছে বসেন। ভাই 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 আসেন, ভাই আসেন। নেতা বলছে হাত নামান, নেতা বলছে হাত ধরেন, বাকি হাত ধরেন, জুতা খোলেন। দাঁড়াইতে পারি না তো। জুতা খোলেন, দাঁড়ান। নেতা বলেছে কুতকুত খেলেন, থামেন থামেন। নেতা বলছে উল্টা ঘুরেন, নেতা বলছে চোখ বন্ধ, চোখ খোলেন। নেতা বলেছেন খেলার মাধ্যমে পাওয়া যায় তৃতীয় চালাক এমদাদ ভাইকে, দ্বিতীয় চালাক মাহবুব শিশির এবং সবচেয়ে বেশি চালাক মিজানুর রহমান স্যারকে। চালাক নির্ধারণের পরে ধানমন্ডিতে অবস্থিত ইসলামিয়া গেস্ট হাউসের সৌজন্যে শুরু হয় র্যাফেল ড্র। এতে কেউ কেউ অবাঞ্ছিত ডায়লগের মুখোমুখি হলেও প্রায় 10 জন পেয়ে যান মহামূল্যবান গিফট বক্স। চতুর্থ পুরস্কার। আলহামদুলিল্লাহ। সরি আচ্ছা পরের পরে সে কি বলবে? পুরস্কার আগ্রহ সহায় হলো না। ওরে বাট পার কপাল খারাপ। সপ্তম পুরস্কার। সপ্তম তালি চিচিং ফাস্ট। তৃতীয় পুরস্কার। ষষ্ঠ পুরস্কার। এরপরে রাফেল বিজয়ীদের হাতে ইসলামিয়া গেস্ট হাউসের সৌজন্যে পুরস্কার তুলে দেন প্রতীক ফাউন্ডেশনের সিনিয়র মেম্বারগণ। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই প্রতীক টিম রওনা করে নীরের ঠিকানায়। এভাবেই হাসি কান্না আর আনন্দ বিনোদনের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহাসিক শেরপুরের এই ভ্রমণটি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বাংলাদেশের কোনো এক নান্দনিক শহরে। এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি, তোমাকেই শুধু ভালোবাসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার ফিরে আসি। যেখানে আমার মনের নোঙর, সেখানেই বারবার